আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, রে কবরের মাটি, এই বান্দাটারে ধর, এই বান্দাটার আর ছাড় দিবি না, আর ছাড় দিবি না। জমিনের মধ্যে কম ছাড় আমি দেই নাই, কিন্তু এই নাফরমান কুলাঙ্গার কুত্তা জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহর গোলামি করে নাই, মন মতো চলছে, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাইছে। এই বেঈমান নাফরমান বান্দাটাকে এবার ধর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে কবর এমন জোরে জোরে মাটি দুই পাশে থেকে জোরে চাপ দিবে, কবরের চাপে পাথরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। বেঈমান নাফরমান জমিনের মধ্যে একটা বেতের আঘাত সহ্য করতে পারি না, ওই কবরের মধ্যে মাটির এমন জোরে চাপ কেমনে সহ্য করবি বল, কেমনে সহ্য করবি রে বাবা? 70 থেকে 99টা সাপ ওই কবরটা জাহান্নামের গর্তে ভরে যাবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের ময়দান যখন নাফরমান না কিয়ামতের ময়দানে উঠবে রে মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। ওই কিয়ামতের ময়দানে যখন নাফরমান বান্দারা উঠবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিবেন। সময় বড় স্বল্প, সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বান্দারা বল আজ রাজত্ব কার? কেউ কোনো কথা বলার সাহস পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব কেবল আমি আল্লাহর, আমি মহারাগে রাগান্বিত আল্লাহর।